20 এবং শুভরাজ 9 কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো। একেবারে মারাত্মক সেই রকম একটা রাজকীয় ভাব কিন্তু আছে। আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেল এবং স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রোজ বৃহস্পতিবার বরিশাল থেকে মোট 3টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি শুভরাজ 9 এবং এর পরের ট্রিপে আছে সুরভি 7। তো যাত্রীদের অবস্থা যদি বলি, যাত্রী কিন্তু খুবই কম। আজকে হঠাৎ করে যাত্রীর চাপ কিন্তু একেবারেই কম। সময় ঠিক 8টা বাজে 30 মিনিট। হঠাৎ করে যাত্রীর স্বল্পতা চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে। তো দ্বিতীয় ট্রিপ আছে সুরভি 7 এবং এরপরে আছে ভায়া লঞ্চ চাঁদপুর পতুলগামী ভায়া লঞ্চ সুন্দরবন 12। সুন্দরবন 12তে কেমন যাত্রী হলো সেটাও একটু দেখার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। তো দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখা যাচ্ছে সুন্দরবন 12, এরপরে আছে সুরভি 7, এরপর আছে শুভরাজ 9। তো আগামীকালকে কিন্তু বরিশাল থেকে ট্রিপে থাকবে ঢাকার উদ্দেশ্যে পারাবাদ 12 এবং 18, সাথে থাকবে নিউ লঞ্চ এম খান 7। তো যারা বরিশাল থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে বরিশাল আসবেন অবশ্যই কিন্তু কেবিনের টিকিটগুলো অগ্রিম কেটে নেবেন। তো যারা আমাদের ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট করছেন এবং নতুন সাবস্ক্রাইবার যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমেই নতুন নতুন ভিডিও তৈরি করব এবং আপনাদের সামনে শেয়ার করব। তো এই মুহূর্তে একটু যাই সুন্দরবন 12 লঞ্চের ভিতরে। তো এটা হচ্ছে সুন্দরবন 12 ফ্রন্ট। প্রবেশ করলাম সুন্দরবন 12 লঞ্চের ভিতরে। যাত্রী কিন্তু খুবই কম দেখা যায় আজকে, একেবারে কম যাত্রী। তো ভাড়া কিন্তু মাত্র 300 টাকা, সিঙ্গেল কেবিনে 1000 এবং ডাবল কেবিন 2000। দর্শক, এই মুহূর্তে আছি শুভরাজ 9 এবং সুরভি 7-এর সামনে। তো আজকে যাত্রীর চাপ অনেকটাই কম বরিশাল লঞ্চঘাট থেকে, কারণ আজকে বৃহস্পতিবার। আর ঢাকা থেকে আজকে যে লঞ্চগুলো আসবে সেগুলো অবশ্যই যাত্রী হবে, কারণ বন্ধ। তো এই মুহূর্তে যাব সুরভি 7 লঞ্চের ভিতরে। প্রবেশ করছি সুরভি 7 লঞ্চের ফ্রন্টে এবং এটা হচ্ছে সুরভি 7-এর ডেক। মোটামুটি যাত্রী একেবারেই কম। তো ডেক ভাড়া কিন্তু 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। এটা হচ্ছে সুরভি 7-এর ডেক আপডেট। পিছনে যাব না, কারণ পিছনে তেমন একটা যাত্রীর চাপ নেই দেখা যায়। তো এখান থেকে ক্যামেরার মাধ্যমেই দেখিয়ে দিলাম সুরভি 7 লঞ্চের ডেক যাত্রীদের অবস্থা। এটা হচ্ছে সুরভি 7 লঞ্চের উপরে ওঠার সিঁড়ি। তো আমরা একটু যাই উপরে। লাইটিংটা দেখুন, একেবারে মারাত্মক সেই রকম একটা রাজকীয় ভাব কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা দ্বিতীয় তলায় উঠলাম। সাধারণত দেখলে বোঝা যাবে না যে এটা কোনো লঞ্চ। খুবই চমৎকার লাইটিং ডেকোরেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুরভি 7 লঞ্চে।
টাইম 9টা প্লাস। লঞ্চগুলো কিন্তু এখনও ঘাট ছাড়ার প্রস্তুতি নেয়নি। তো এই মুহূর্তে একটু ঘুরে আসবো শুভরাজ 9 লঞ্চ থেকে। ডেকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো যাচ্ছি ডেকে। ডেকে কিন্তু মোটামুটি যাত্রী তেমন একটা চাপ নেই আজকে শুভরাজ 9 লঞ্চের ভিতরে। পিছন সাইডটা কিন্তু সম্পূর্ণই খালি দেখা যায়। এই মুহূর্তে কিন্তু ঠিক 9টা 20 মিনিট এবং শুভরাজ 9 কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো। পল্টন ত্যাগ করে কিন্তু বেশ খানিকটা দূরে চলে গেছে এবং ব্যাক গিয়ারের যে প্রক্রিয়ার যে গতি সেটা কিন্তু বেশ দারুণ। খুবই স্পিড গতিতে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে এই মুহূর্তে শুভরাজ 9 লঞ্চ। এবং যাত্রীদের অবস্থা ছিল আজকে খুবই কম, যেহেতু বারে বৃহস্পতিবার। শুভরাজ 9 কিন্তু অল্প সময়ের ভিতরে সুরভি 7-এর আড়াল হয়ে যাবে, কারণ তাদের ব্যাক গিয়ারের স্পিড সেটা কিন্তু ছিল বেশ দারুণ। এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না শুভরাজ 9 লঞ্চকে। এবং এই দিকে কিন্তু প্রস্তুত সুরভি 7। অল্প সময়ের ভিতরে কিন্তু পল্টন ঠিক 9টা 25-এ কিন্তু দেখা যাচ্ছে সুরভি 7 ও বরিশাল পল্টন ত্যাগ করলো। সুরভি 7 কিন্তু নদীর মাঝখানে এবং কিছু সংখ্যক যাত্রী কিন্তু সুরভি 7-এর উদ্দেশ্যে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত লঞ্চটিকে ধরতে পারে কিনা। লঞ্চটি ধরতে সক্ষম হবে, কারণ লঞ্চটি এখনও ব্যাক গিয়ার প্রক্রিয়া সম্পন্ন করেনি। তো সুরভি 7 কিন্তু এখনও নদীর মাঝে এবং শুভরাজ 9 কিন্তু স্পিড গতি বাড়িয়ে অনেকটা দূরে চলে গেছে এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু খুবই কাছাকাছি ট্রলারটি। অবশেষে কিন্তু একজন একজন করে লঞ্চের ভিতরে প্রবেশ করতেছে। এই মুহূর্তে সুরভি 7 কিন্তু তার স্পিড গতি বাড়িয়েছে এবং ট্রলারটিও যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সুরভি 7কে বিদায় জানিয়ে এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।